वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজকে ৭১তম পর্ব। সকলকে প্রথমে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই। এর আগে আমরা যত অবধি পাঠ করেছিলাম, আগের সপ্তাহে ছিল না, সেখানে আমরা দেখেছি যে ভরত পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছেন, দশরথের অন্ত্যেষ্টিক ক্রিয়া তথা শ্রদ্ধানুষ্ঠান, অন্যান্য সমস্ত যে সমস্ত কর্ম হয় সেগুলি তাঁরা সম্পন্ন করেছেন। তো প্রায় ২২ দিন মতো কেটে গেছে, দশরথ শরীর ত্যাগ করেছেন, ২২ দিন কেটে গেছে। তো ভরতের চরিত্র এখানে আমরা বারবার পাচ্ছি। সমগ্র অযোধ্যাকাণ্ডের এই ৭০তম সর্গের পর থেকে মোটামুটি ভরতের সম্বন্ধে আমরা সব থেকে বেশি জানতে পারি। আমরা আগের দিন দেখেছি যে বারবার তিনি ব্যাকুল হচ্ছেন, দুঃখ কষ্ট হচ্ছে, কিন্তু তার মধ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন। আমাদের জীবনটাও সেরকম, দুঃখ কষ্ট আসবে কিন্তু ভগবানকে স্মরণ করে এগিয়ে যেতে হবে। তুরীয়ানন্দজি একটি কথা বলতেন, দুঃখ জানে শরীর জানে, মন তুমি আনন্দে থেকো। ভরতের সেইটি ভরসা, রাম নাম ভরসা। সেই জন্য সমস্ত পারলৌকিক ক্রিয়া সমাপনান্তে তিনি কৌশল্যাকে যেরকম কথা দিয়েছিলেন, কৈকেয়ীকে যে শপথ করেছিলেন, কৈকেয়ীকে বলেছিলেন যে আমি শ্রীরামকে ফিরিয়ে নিয়ে আসব, নিজে বনে যাব, সেই অনুযায়ী বন্দোবস্ত করার জন্য তিনি প্রযত্ন করলেন। বাল্মীকি বলছেন অথ যাত্রাম সমীহন্তম, অর্থাৎ শ্রীরামের কাছে যাত্রার প্রস্তুতি। শত্রুঘ্নের মনে কিছু প্রশ্ন জেগেছে। লক্ষ্মণানুজ শত্রুঘ্ন, তিনি তার মনে কয়েকটা সংশয় হয়েছে। বলছেন যে শ্রীরামচন্দ্র সকল প্রাণীর আশ্রয়স্থল, অর্থাৎ সকলে দুঃখে শোকে সেই শ্রীরামকে স্মরণ করে আনন্দ পায়, সেই শ্রীরাম যিনি হচ্ছেন সকলের অগতির গতি, তিনি কি করে একজন স্ত্রী কর্তৃক নির্বাসিত হলেন? গতির্য সর্বভূতানাম দুঃখে কিং পুনরাত্মনঃ স রাম সত্ত্বসম্পন্নঃ স্ত্রিয়া প্রব্রাজিতো বনম।
তিনি তো সত্য সম্পন্ন, তার মধ্যে সাত্বিক গুণের বিকাশ। টিকাকার বলছেন, এবং দুঃখ নিস্তার শ্রমো রাম, তিনি সমস্ত দুঃখের নিস্তার করেন। সর্বসম্পন্ন অপি, তিনি সর্বসম্পন্ন। বলসম্পন্ন অপি, তিনি বলবান, তিনি ইচ্ছা করলে যা কিছু করতে পারেন। স্ত্রিয়া অত্যন্ত বলয়া বনম প্রব্রাজিত ইদম অত্যন্ত চিত্রম ইতি ভাবঃ। তো যিনি এত রকম গুণের অধিকারী, বলবান, বীর্যবান, আমরা গুণের কথাগুলি পেয়েছি, তিনি কি করে একজন স্ত্রীর কথায় নির্বাসনের পথটি বেছে নিলেন? শত্রুঘ্ন প্রশ্ন করছেন ভরতকে। এখন শত্রুঘ্নের প্রশ্নের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। প্রথমটি, একজন মানুষ যখন আমরা মনে করি এই মানুষটি সকলের দুঃখমোচন করার ক্ষমতা রাখেন, তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি দেবতা, অতিমানব বা অবতার পুরুষ আদি এরাই একমাত্র পারেন। তাহলে তিনি কেন সব মেনে নিলেন? মনুস্মৃতিতে একটি শ্লোক আছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসশ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যয়োশ্চৈব ষণ্ণাম ভগ ইতি রণা। ভগবান কাকে বলেন? তার মধ্যে ষড়ৈশ্বর্য, আমরা কথায় বলি তিনি ষড়ৈশ্বর্য সম্পন্ন। সেই ছটা ঐশ্বর্য কী কী? আমরা আগেও এটি আলোচনা করেছি। ঐশ্বর্য, সমগ্র, বীর্য, যশ, শ্রী, জ্ঞান বৈরাগ্য। তো এই গুণগুলি যার মধ্যে আছেন তিনি হচ্ছেন ভগবান, বা অবতার যখন ভগবান রূপে আসেন তিনি এই গুণগুলি তার মধ্যে আমরা দেখতে পাই। তো যার মধ্যে এই গুণগুলি বিদ্যমান, শত্রুঘ্নের প্রশ্ন, তিনি কেন একজন স্ত্রীর কথায় সব ছেড়ে দিলেন? শত্রুঘ্ন নিজের স্বরূপ ভুলে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন অবতার লীলায় সব কিছু মানুষের মতো। তো তার নিজের প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। বলছেন রামঃ সত্ত্ব সম্পন্ন। এখন যার মধ্যে সত্য গুণের সবথেকে বেশি বিকাশ তিনি হচ্ছেন শ্রীরামচন্দ্র। আর এই যে ভগবানের ছটি গুণের কথা বলা হলো, ছটি ঐশ্বর্যের কথা বলা হলো, এর মধ্যে একটি হচ্ছে জ্ঞান বৈরাগ্য। যিনি জ্ঞান বৈরাগ্যবান তিনি সর্বদা বল প্রকাশ করে অপরকে তার অধীন করার চেষ্টাই যে তাকে করতে হবে তার কোনো মানে নেই। অর্থাৎ অবতারাদি পুরুষের যে প্রকাশ সেটি সর্বদা বল প্রয়োগ করেই যে করতে হবে তার কোনো মানে নেই। ক্ষমা, দয়া, সহ্যগুণ তাদের মধ্যে এমনভাবে বিকশিত হয়, ক্ষমাগুণ, দয়া, সকলের প্রতি সর্বভূতে দয়া, সেটি কোনো সাধারণ মানুষের মধ্যে সম্ভব নয়। আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও দেখেছি, তিনি এক ভক্তের বাড়ি থেকে আরেক ভক্তের বাড়ি যাচ্ছেন। বহু ভক্তের বাড়িতে ব্যবস্থা ঠিক নেই, কেউ গাড়ি ভাড়াও ঠিক করে দিচ্ছে না, কেউ খাওয়ার জন্য ঠিক করে তার যত্ন নিচ্ছেন না, কিন্তু মাস্টারমশাই বলছেন তিনি অহেতুক কৃপা সিন্ধু। তিনি অহেতুক কৃপা সিন্ধু, তিনি গৃহস্বামীর সেই দোষটুকু দেখছেন না, তিনি গুণটুকু দেখছেন। গিরিশ ঘোষ যেভাবে অপমান করেছিলেন তারপরে অন্য কেউ হলে তার কাছে যাবেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব গেছেন, পরের দিন সকালেই গেছেন। এবং গিরিশ ঘোষ বলছেন আজ তুমি যদি না আসতে তাহলে তোমাকে আমি ভগবান বলে মানতাম না। সুতরাং ভগবান আদি অবতার আদি পুরুষ যারা, তাদের যে অবতারত্ব, তাদের যে ঐশ্বর্য, সেটি সর্বদা যে বল প্রয়োগ করে অপরকে নিয়ন্ত্রণ করে বা সর্বদা বীর্য দেখিয়ে, বীরত্ব দেখিয়ে প্রকাশ করতে হবে সেটি শুধু নয়, সত্যগুণের যে বিকাশ, এখানে শ্রীরামচন্দ্রের চরিত্রে সেই মহাসাত্ত্বিক বিকাশটি আমরা দেখতে পাই। তিনি ইচ্ছা করলেই, তিনি বলছেন লক্ষ্মণকে, তো তিনি বলেছেন, আমরা আগেও পড়েছি যে আমি ইচ্ছা করলেই রাজ্য অধিকার করে নিতে পারতাম, কিন্তু তিনি ধর্মের প্রতি তাঁর ভয়, ধর্মপথে তিনি স্থিত থাকবেন। সত্য এবং ধর্ম এই দুটিকে আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম, ঋতম চ সত্যম চ, ঋত এবং সত্য। তো এই দুটিতে শ্রীরামচন্দ্রের জীবনটি যেন বাঁধা রয়েছে। সেই জন্য শত্রুঘ্ন বুঝতে পারছেন না ভগবানের যে মায়া, জগদীশ্বর যোগ সহায়, তিনি সেই যোগ মায়াকে সঙ্গে করে নিয়ে এসেছেন। তো সেই জন্য শত্রুঘ্ন, যিনি কিনা ভগবানের অংশবিশেষ,
তিনিও বুঝতে পারছেন না শ্রীরামের মহিমা। তারপরে শত্রুঘ্ন বলছেন, আচ্ছা শ্রীরাম না হয় ছেড়ে দিয়েছেন, লক্ষ্মণ আমার দাদাকে তো আমি ভালোভাবেই জানি, আমার দাদার মহাবীর, তিনি কেন শ্রীরামকে বোঝাতে পারলেন না, বা তিনি কেন তাকে রাজ্য লাভ করাতে পারলেন না? যুক্তিসঙ্গত কথা। কারণ শাস্ত্রে আছে যে যদি গুরুজন তিনি বিপদগামী হন, তাহলে তাকে পথে নিয়ে আসার জন্য, তাকে ধর্মপথে নিয়ে আসার জন্য তার প্রতি বল প্রয়োগ করা যেতে পারে। এ আগে লক্ষ্মণও বলেছেন, এটি অন্যান্য জায়গাতেও আছে। গুরুরপি অলিপ্তস্য কার্যমজানতঃ উৎপথম প্রতিপন্নস্য কার্যম ভবতি শাসনম। লক্ষ্মণ আগে বলেছেন কথাটি, যে যদি তিনি গুরু বা পিতা, তিনি যদি ভুল পথে চলে যান, তাহলে তাকে ঠিক পথে আনার জন্য বল প্রয়োগ করা সেটি শাস্ত্রসম্মত, শাস্ত্রে তাতে কোনো দোষ নেই। তাহলে কেন লক্ষ্মণ করলেন না? এখন শত্রুঘ্ন হচ্ছেন লক্ষ্মণের ভাই, দুজনের আমরা ইংরেজিতে যে টেম্পারমেন্ট বলি, তাদের মানসিকতা দুটো মোটামুটি সেম, এক। তো লক্ষ্মণের সঙ্গে তার অনেক সাদৃশ্য, তাই যুক্তি দেখাচ্ছেন। আর বাল্মীকি কী করছেন, তিনি গুপ্ত রূপে শ্রীরামের মহিমা এখানে তুলে ধরছেন। রাম বনবাসে চলে গেছেন, কিন্তু আমরা আগেও আলোচনা করেছিলাম যে যখন তিনি বনবাসে চলে গেছেন তখনও অযোধ্যায় সকলে রাম নাম করছেন। যখন সীতা হরণ হবে, পরে আমরা দেখব লঙ্কা, সেখানে রাবণ, তারাও রামের নাম করছে, ভিন্নভাবে, ভিন্ন মানসিকতার সঙ্গে, কিন্তু সর্বদা সব চরিত্রগুলি শ্রীরামের অনুধ্যান করছেন বিভিন্নভাবে। তো এইরকম যখন কথা চলছে, কথাবার্তা চলছে শত্রুঘ্ন এবং ভরতের মধ্যে, সেই সময় একটি কৌতুকপূর্ণ ঘটনা ঘটছে। কি সেটি? না, শত্রুঘ্ন এবং ভরত যখন এরকম আলোচনা করছেন, সেই সময় প্রাগদ্বারে অভূত তদা কুব্জা সর্বাভরণ ভূষিতা, সেই কুব্জা মন্থরা, সে তখন সেইখানে দাঁড়িয়েছিল দরজার কাছে। সর্বাভরণ ভূষিতা, তার গোটা অঙ্গে একেবারে সমস্ত অলঙ্কার, সোনা মণিমাণিক্য সব বিরাজ করছে। এখন যার কুব্জার মতো চরিত্র, মন্থরার মতো চরিত্র যাদের, তাদের মনের ভিতর সর্বদা গরল, হিংসা, দ্বেষ, পরশ্রী কাতরতা, পরপীড়ন ইচ্ছা, এইগুলি হচ্ছে তার অলঙ্কার। এইগুলি তার প্রকৃত অলঙ্কার, অন্তরের অলঙ্কার। আর বাইরে ওই সোনাদানা সব ঝুলছে। বাল্মীকি যেন রূপকের মাধ্যমে বোঝাচ্ছেন। এবং কি বলছেন? লিপ্সা চন্দন সারেণ রাজবস্ত্রাণি বিভ্রতি বিবিধম বিবিধৈস্তৈস্তৈর্ভূষণৈশ্চ বিভূষিতা। অর্থাৎ তার শরীরে চন্দন লেপন করা আছে, মানে কপালে চন্দন টন্দন সব লেপন করা আছে, রাজকীয় বস্ত্র, অলঙ্কার, অনেক কিছু সব সুন্দর করে সেজে কুব্জা দাঁড়িয়ে রয়েছেন মন্থরা। আমরা একদম তখন পড়েছিলাম সেই কইকেয়ী যখন বলেছিলেন, ও কুব্জা, যদি ভরত রাজা হয়, আমি তোমার ওই কুঁজটা সোনা দিয়ে লেপন করে দেব, আর সোনার টিপ এঁকে দেব তোমার ললাটে, আমার কণ্ঠে নিজের মালা, সোনার হার, এইসব তোমাকে দেব। তো সব দিয়েছে কইকেয়ী, ভরত রাজা হয়ে গেছে, তো কইকেয়ী সব দিয়েছে। অলঙ্কার, অলঙ্কার আমরা বলতে কাকে বুঝি? যে অলঙ্কার মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু কুব্জার মতো, মন্থরার মতো মানুষ, যার অন্তরে সর্বদা ওই দ্বেষ, হিংসা, এই সমস্ত কিছু রয়েছে, অপরের ক্ষতি করার ইচ্ছা রয়েছে, অলঙ্কার তার শোভা বর্ধন করতে পারে না। সেই জন্য পরের শ্লোকে বাল্মীকি বলছেন, মেখলাদাম অভিশ্চৈত্রৈঃ অন্যৈশ্চ বরভূষণৈঃ বভাসে বহুবীরবদ্ধা রজ্জুবদ্ধেন বানরী। অর্থাৎ এইসব কোমরে মেখলা, রাজকীয় বস্ত্র, এই সমস্ত কিছু অলঙ্কার মিলে মন্থরাকে কীরকম দেখাচ্ছে? না, বভাসে বহুবীর বদ্ধা রজ্জুবদ্ধেন বানরী, মানে একটি বানরীকে যদি অনেকগুলো দিক থেকে দড়ি বাঁধা যায়, আমরা সব দেখেছি না যে বানরীকে নিয়ে খেলা দেখাতে আসে যখন,
তার হাতে পায়ে চারিদিক থেকে সব দড়ি শিকল টিকল সব বাঁধা থাকে। আর সেটি ওই যে খেলা দেখাচ্ছে তার কথায় নাচে, নানা রকমের লম্পঝম্প করে, দাঁত বের করে হাসে। তো বলছে মন্থরাকে দেখাচ্ছে সেই রকম যে একটা বানরীকে যদি অনেকগুলো দড়ি দিয়ে বাঁধা হয়, বন্ধন করা হয়, সেই বানরীকে দেখতে যেরকম লাগে মন্থরাকে সেই রকম দেখতে লাগছে। এখন বানরী কেন? ওইটা বললাম যে বানরীকে আমরা খেলা দেখানোর সময় দেখি, সে নানান রকম অঙ্গভঙ্গি করে, হাসি মজা করে, আমরাও মজা পাই, বানরীও মজা পায়। কিন্তু সত্যিই কি সেই আনন্দের, সেই মজার মধ্যে আনন্দ রয়েছে? না, আনন্দ নেই। কেন নেই? তার কারণ হচ্ছে সে, ওই বানরীটি যে খেলা দেখাচ্ছে তার কাছে তার ইচ্ছাতে নাচানাচি করছে, তার নিজের ইচ্ছা নেই। সে স্বাধীন নয়, সে পরাধীন। সে পরাধীন কিসের কাছে? সে পরাধীন তার নিজের মনের মালিন্যের কাছে। তো মন্থরার অবস্থা সেই রকম। যেমন বানরী, তাকে দড়ি বেঁধে সে অনেক রকমের খেলা টেলা দেখায়, লোককে মজা দেখায়, আনন্দ করে, কিন্তু অ্যাকচুয়ালি তার মনে কোনো আনন্দ থাকে না। মন্থরার অবস্থাও সেই রকম। তার মনের মলিনতা, দেশ, হিংসা, এগুলি এত বেশি, পাপ চিন্তা, কুটিলতা, এইগুলো সে তার এই মনের সমস্ত খারাপ গুণগুলির প্রতি সে পরাধীন। তার স্বাধীনতা নেই, তার মন নিয়ন্ত্রণে নেই, সব সময় পাপ চিন্তায় রত, পরের ক্ষতি কী করে করা যায় তাতে রত। তার স্বাধীনতা কোথায়? স্বাধীনতা নেই। সেই জন্য বলছেন রজ্জুবদ্ধেন বানরী, তিনি বদ্ধ, তিনি স্বাধীন নন। তো যাই হোক, মন্থরা ওই রকম বানরীর মতো বাল্মীকির ভাষায় দাঁড়িয়ে আছেন, বিজয় গর্বে গর্বিত হয়ে। তার অনেক সখী টখী আবার তার চারপাশে আছে। সেই সময় দ্বারপাল, অর্থাৎ যারা দরজার কাছে, যারা দ্বারওয়ান যারা থাকে আর কি, দ্বারওয়ান, দ্বার রক্ষক বা দ্বারপাল আমরা বলি, সে দেখতে পেয়েছে যে ভরতশত্রুঘ্ন আসছে আর ওখানে মন্থরা দাঁড়িয়ে রয়েছে। তখন সেই দ্বারপাল মন্থরাকে একদম ধরে টেনে নিয়ে এসেছে শত্রুঘ্নের কাছে। নিয়ে এসে বলছে, এই হচ্ছে সেই পাপিয়সী যার জন্য শ্রীরাম বনে গেছেন এবং রাজা দশরথ দেহত্যাগ করেছেন। এর কিছু একটা ব্যবস্থা করুন। তস্যা কুরু যথা আমিতি, এর যথাবিধি ব্যবস্থা করুন। মানে বানরীর খেলা এবার শেষ হবে। শত্রুঘ্ন তো এমনি ক্রোধে ছিলেন, লক্ষণেরই মতো মাথা গরম থাকে। তিনি ওই দ্বারপালের কথায় আগুনে ঘি পড়ল। তখন শত্রুঘ্ন, পাপিয়সী, তোমার মতো নৃশংস মানুষের জন্য আজকে আমাদের অযোধ্যার এই অবস্থা হয়েছে, এই বলে শত্রুঘ্ন তখন ওই মন্থরাকে হিড় করে টেনে নিয়ে যাওয়া বলে যে, সেরকম টেনে নিয়ে যেতে লাগলেন। তো ওই মন্থরার চারপাশে যারা সখী টকি ছিল তারাও ভয় পেয়ে গেছে যে এ যেভাবে রেগে গেছে শত্রুঘ্ন, শুধু মন্থরাকে না, আমাদেরকেও হয়তো মেরে ফেলবে। তখন তারা সব ভয়ে পালাতে লাগলো। আর পালাতে কি বলছে, বরঞ্চ আমরা কৌশল্যা মায়ের কাছে চলে যাই, তিনি আমাদেরকে একমাত্র রক্ষা করতে পারেন এই শত্রুঘ্নের হাত থেকে। সব দৌড়ে পালিয়েছে। মানে চিন্তার বিষয় যে যখন থেকে এই দশরথের মৃত্যু হয়েছে বা রাম বনে গেছেন, কৈকেয়ী হচ্ছেন অঘোষিত রাজমাতা, কৈকেয়ী হচ্ছেন অঘোষিত রাজমাতা। কিন্তু এই শত্রুঘ্ন এমন রেগে গেছেন যে বলছে, ও কৈকেয়ীর কাছে গেলে আমাদেরকে আরও মেরে ফেলবেন, তার থেকে বরঞ্চ কৌশলের কাছে গেলে আমরা প্রাণে বাঁচব বলে ওই মন্থরার যে সমস্ত সখীরা ছিলেন, সেই সখীরা মন্থরাকে ছেড়ে পালিয়ে গেছে। আর শত্রুঘ্ন তাকে একদম টেনে নিয়ে আসছেন। বাল্মীকি বলছেন, বিচকর্ষ তদা কুব্জম ক্রোশন্তিম পৃথিবীতলে, তাকে একদম মাটিতে ঘষড়াতে নিয়ে আসছে। আমরা বলি না, মাটিতে একদম ঘষে যাকে নিয়ে আসে, একবার টেনে নিয়ে আসছেন তাকে। আর সেই ঘর্ষণের জন্য ওই মন্থরার যে সমস্ত অলঙ্কারগুলো ছিল সেগুলো চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। খুব সুন্দর বাল্মীকি বলছেন যে যখন এই মন্থরার শরীর থেকে অলঙ্কারগুলি ছড়িয়ে পড়েছে, অশোভত তদা ভূয় শারদম গগনই যথা, বলছে শরৎকালের আকাশে, রাতের আকাশে যেমন নক্ষত্র জলজল করে, সেই রকম ওই অলঙ্কারগুলি রাজভবনের চারিদিকে ছড়িয়ে সেরকম শোভা বিস্তার করছিল। একটি
রূপক দিয়ে তিনি বলছেন। এর অন্তর্নিহিত অর্থটি কি, যে এই অলঙ্কার, যে অলঙ্কার মানুষ নিজের শরীরে ধারণ করে নিজেকে সুন্দর করার জন্য, কুব্জা এই মন্থরা তার মনের মলিনতা, তার মনের পাপের সম্ভার এতই বেশি যে সেই অলঙ্কারগুলি তার শোভা তো বর্ধন করতে পারেইনি, বরঞ্চ তাকে বানরীর মতো লাগছিল। এখন সেই অলঙ্কারগুলোই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাজভবনের সৌন্দর্য বৃদ্ধি করছে। রাজভবন একটা জড় পদার্থ, সেই জড় পদার্থের সৌন্দর্য বৃদ্ধি করতে পারছে, কিন্তু মন্থরা তিনি একটি সজীব, একটি মানুষ, তাঁর সৌন্দর্য বৃদ্ধি করছেন। তাহলে বুঝতে হবে মন্থরা হচ্ছে যেন রাজপ্রাসাদ তো জড়বস্তু, তার থেকেও বেশি জড়। যে অলঙ্কারগুলি রাজপ্রাসাদের শোভাবর্ধন করতে পারছে, কিন্তু মন্থরার শোভাবর্ধন করতে পারছে না। যাই হোক, শত্রুঘ্ন তাকে ওরকমভাবে টেনে নিয়ে আসছে। সেই সময় কইকেয়ী বুঝতে পেরেছেন, কইকেয়ী খবর পেয়েছেন, কইকেয়ী ছুটে এসে শত্রুঘ্নের হাত থেকে মন্থরাকে বাঁচাতে চাইলেন, কিন্তু শত্রুঘ্ন ভীষণ ভাষায় কইকেয়ীকে ভৎসনা করলেন। ভরতের থেকে পেয়েছিলেন তিরস্কার, এখন শত্রুঘ্নর থেকেও পেলেন। কইকেয়ী দেখলেন যে মুশকিল, এ মন্থরা কাজকে মেরেই ফেলবে। তখন কইকেয়ী গিয়ে ভরতের কাছে স্মরণ নিলেন, ভরতের শরণাপন্ন হলেন। পুত্রম শরণামগতা পুত্রম শরণম আগতা, পুত্রের শরণ নিলেন। ভরত বুঝেছেন একটা অনর্থ হতে চলেছে। শত্রুঘ্ন যেভাবে রেগে গেছে, ও কইকেয়ীকে মেরেই ফেলবে, আজকে এই মন্থরাকে মেরেই ফেলবে। তখন ভরত শত্রুঘ্নকে শান্ত করছেন। কি বলছেন? অবধ্যা সর্বভূতানাম প্রমদা ক্ষম্যতামিতি। যে নারী সর্বদা অবধ্যা, স্ত্রী জাতিকে বধ করা যায় না, শাস্ত্রসম্মত নয়, সুতরাং তুমি ওকে ক্ষমা করো। হন্যাহম ইমাম পাপাম কৈকেয়ীম দুষ্টচারিণীম यदि माम धार्मिको रामो না সুয়ন মাতৃঘাতকম। কি ভীষণ কথা ভরত বলছেন। ধার্মিক রাজা রাম, আমি মাতৃহন্তা বলে মানে আমি ধার্মিক রাজা রাম, তিনি কখনো চাইবেন না যে কেউ তার মাকে হত্যা করুক। তা যদি না হতো, মানে যদি শ্রীরাম মাতৃহন্তাকে ত্যাগ না করতেন বা মাতৃহন্তার প্রতি ক্রুদ্ধ না হতেন, তাহলে আমি নিজে আমার এই দুষ্টা কইকেয়ীকে হত্যা করতাম। यदि माम धार्मिको रामो न असूयेन मातৃঘাতকম। অর্থাৎ আমি যদি আমার মাকে হত্যা করি, আমি মাতৃহন্তা হব। আর শ্রীরাম কখনো মাতৃহন্তাকে ক্ষমা করবেন না, তিনি তক্ষুনি ত্যাগ করবেন। তা না হলে আমি আমার নিজের মাকে নিজে হাতেই হত্যা করতাম, ভরত বলছেন। সেই জন্য যদি শ্রীরাম জানতে পারেন যে তুমি এই মন্থরাকে হত্যা করেছ, তবে সেই ধর্মাত্মা শ্রীরাম তোমাকে শুধু নয়, আমাকেও ত্যাগ করবেন। ইমামপি হতাম কুব্জাম यदि জানাতি রাঘবঃ ত্বাম চ মাম চৈব ধর্মাত্মা না অভিভাষিষ্যতে ধ্রুবম। আর কখনো আমাদের সঙ্গে রাম কথাই বলবেন না, তিনি আমাদের ত্যাগ করবেন। সুতরাং তুমি মন্থরাকে ছেড়ে দাও। ভরতের মনের মধ্যে ক্রোধ আছে, কিন্তু তার নিয়ন্ত্রণ আছে, তার সংযম আছে। আর কেন আছে? কারণ তিনি ধর্মাত্মা শ্রীরামকে ঠিক চিনেছেন। শ্রীরামকে যদি ঠিক চিনে থাকেন, তিনি হচ্ছেন ভরত, কারণ তিনি নিজেই ধর্মের প্রতিমূর্তি, তাই এইরূপ ব্যবহার করছেন। সত্য এবং ধর্ম রক্ষা করার জন্য শ্রীরাম সমস্ত ত্যাগ করেছেন। তিনি কি কখনো চাইবেন যে তিনি যে এত বড় ত্যাগ করলেন, তারপরে যদি এরা এই মন্থরাকে বা কৈকেয়ীকে হত্যা করে, তাহলে তার ত্যাগের কি দাম রইল? লোকে তো পরে বলবে, ও শ্রীরাম তো শুধু কথার কথা ছেড়ে চলে গেছেন, তিনি জানেন এদেরকে হত্যা করে দিলে উনি আবার ফিরে আসবেন। সুতরাং তিনি কোনো মতেই সেটি মানবেন না। কিন্তু শত্রুঘ্ন তিনি জানেন না, তিনি শ্রীরামের যে আসল স্বরূপ সেটা তিনি জানেন না। সেই জন্য তার রাগ, তার ক্রোধ তার নিয়ন্ত্রণে নেই। প্রকৃতপক্ষে দেখতে গেলে এই রাম লক্ষ্মণ এবং ভরত শত্রুঘ্ন, এই দুটি জুটি, এই রাম আর লক্ষ্মণ এবং ভরত শত্রুঘ্ন, এদের দুজনের মধ্যে একটা ভারসাম্য আছে, একটা ব্যালেন্স আছে। রাম তিনি অত্যন্ত মাথা ঠান্ডা, ধর্মজ্ঞ ইত্যাদি ইত্যাদি সব তো গুণ আছে রামের মধ্যে। লক্ষ্মণের মধ্যে অনেক গুণ আছে, কিন্তু মাথা গরম। আবার এই ভরতের সঙ্গেও তাই। ভরত হচ্ছেন তিনি ধর্মজ্ঞ, শান্ত, সশিষ্ট, কিন্তু শত্রুঘ্ন হচ্ছেন একেবারে লক্ষ্মণের মতোই ক্রোধী, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ নেই। তো লক্ষ্মণ আর শত্রুঘ্ন একসঙ্গে থাকলে যে কোনো অনর্থ হয়ে যেত। তো যাই হোক, ভরতের কথায় মন্থরা
বাঁচল শত্রুঘ্নের হাত থেকে। আর শত্রুঘ্ন নিজে যে দোষ করতে যাচ্ছিলেন, যে অপরাধ করতে যাচ্ছিলেন, তা থেকে বাঁচলেন। ন্যবর্তত তত দোষা তাম মোমোচ চ মূর্ছিতাম। মানে মন্থরাকে ওইটুকু সময়ের মধ্যেই যা তার চিকিৎসা যা হয়েছে তাতেই সে অজ্ঞান হয়ে গেছে, মূর্ছিতা হয়ে গেছে। মানে তার অন্তরে যা কিছু পাপ বোধ ইত্যাদি ইত্যাদি ছিল, ওই একটা সময়ের মধ্যেই সে নিষ্পাপ হয়ে যায়নি, কিন্তু তার শাস্তি সে পেয়েছে, এবং এটি তার জীবনের চরম শাস্তি। এরপরে আমরা কখনো মন্থরাকে পাবো না রামায়ণে। তো এই অবস্থায় যখন মন্থরা যাই হোক প্রাণে বাঁচল, কৈকেয়ীর কাছে এসে আশ্রয় নিয়েছে। কৈকেয়ী তাকে সান্ত্বনা দিচ্ছেন, শনৈহি সমাশ্বাসয়দার্ত রূপাম। কৈকেয়ীর এখনও পরিবর্তন হয়নি। যদি হতো তাহলে কৈকেয়ী মন্থরাকে দু চার গা দিয়ে দিতেন যে তোর জন্যই আমার এই অবস্থা। সুতরাং কৈকেয়ী এখনও অবধি তার মনের পরিবর্তন খুব একটা হয়নি। সেই জন্য তিনি মন্থরাকে আশ্বাস দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। দশরথ মৃত্যুশয্যায় থাকা অবস্থাতেও কৈকেয়ী তাকে সান্ত্বনা দেননি। একটার পর একটা কর্কশ কথা বলে, একটার পর একটা তীব্র যন্ত্রণাদায়ক শব্দ উচ্চারণ করে তিনি দশরথকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন। অথচ মন্থরার জন্যে তার সান্ত্বনা বাক্য। এটি মায়া। সুতরাং আমাদের চারপাশে এই মন্থরাদের থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। তা না থাকলে আমরা এই কৈকেয়ীর মতো মন্থরার পাল্লায় পড়ে আমাদের জীবনের রীতিকর্তব্য ভুলে আমরা নিজেদের এবং অন্যের বিনাশ ডেকে নিয়ে আসব। সদসৎ বিচার করতে হবে সবসময়, ধর্মসঙ্গত জীবনযাপন করতে হবে, ন্যায়সঙ্গত জীবনযাপন করতে হবে। মনে রাখতে হবে এই মন্থরা কিন্তু কৈকেয়ীকে বশ করেছিলেন, কিন্তু কৌশল্যা সুমিত্রাকে বশ করতে পারেননি। কেন না, এই মন্থরার সখী যারা ওই মন্থরাকে ছেড়ে চলে গেল, যখন ভরত তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিলেন, সেখানেই বলছেন সানুক্রোশম বদান্যাম চ ধর্মজ্ঞাম চ যশস্বিনীম। কৌশল্যা হচ্ছেন ধর্মজ্ঞা, সৌমিত্রা ইনি হচ্ছেন ধর্মজ্ঞা। তাঁরা ধর্মপথে রতা, সর্বদা সাধন সম্পন্ন করেন, তাই তাদের মন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই জন্য মন্থরার মতো কুটিল মানুষ কৌশল্যা সুমিত্রার ওপর কোনো রকম প্রভাব বিস্তার করতে পারেননি, কিন্তু পেরেছেন কার ওপর? পেরেছেন কৈকেয়ীর ওপর। কেন পারেননি কৌশল্যা আর সুমিত্রার ওপর? না, তারা তাদের মনকে, তাদের মনের বিবেক বিচার শক্তি অত্যন্ত কঠিন, তাই তারা প্রভাবিত হননি। কিন্তু কৈকেয়ী তার নিজের মনের মধ্যে লোভ, লালসা, হিংসা, অপরের ক্ষতি করার ইচ্ছে, এগুলো সব ভিতরে কৈকেয়ীর মনের ভিতরেই ছিল, প্রথম থেকেই ছিল। সেই জন্য তাঁকে মন্থরা, তাঁর ওপর প্রভাব বিস্তার মন্থরা খুব সহজে করেছে। আমরা যখন প্রথম একদম দেখেছিলাম যে মন্থরা এসে প্রথম কৈকেয়ীকে বলছেন, কৈকেয়ী প্রথম এক দুবার কিন্তু মন্থরাকে বকাবকি করেছিলেন, কিন্তু ওই সদ্গুণের থেকে অসদ্গুণের প্রভাব মনের মধ্যে যদি বেশি হয় তখন আমরা সেইভাবে প্রভাবিত হই। যদি আমাদের মধ্যে সদ্গুণের আধিক্য থাকে তাহলে আমরা, কেউ যদি আমাদেরকে এসে এরকম খারাপ কোনো পরামর্শ দেন, তাতে আমরা প্রভাবিত হব না, কিন্তু সেটি সাধন সাপেক্ষ। সেই জন্য আমাদের সাধন ভজন দ্বারা নিজেদের অন্তর্জগৎকে সর্বদা পরিষ্কৃত করতে হবে, আমাদের বিবেকবান হতে হবে, সর্বদা বিচার করতে হবে। শ্রী মা বলছেন সর্বদা সদসৎ বিচার করবে, কোনটি সৎ কোনটি অসৎ। শ্রীরামকৃষ্ণদেবও বলছেন বারবার, সৎ এবং অসৎ এই দুটির বিচার সর্বদা করতে হবে। কারণ আমাদের চারপাশে আজকে মন্থরার সংখ্যা অনেক বেশি, কৌশল্যা সুমিত্রার সংখ্যা অনেক কম, অনেক কম। আমরা সমাজে যেদিকেই তাকাই না কেন, সব জায়গাতেই মানে আজকের ভাষায় বলতে গেলে মন্থরার আপডেটেড ফর্ম চারিদিকে অপেক্ষা করছে আমাদেরকে ছলে বলে কৌশলে আমাদেরকে একেবারে বিনাশের পথে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তাই আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, কৌশল্যা এবং সুমিত্রার মতো আমাদেরকে হতে হবে। তবে আমাদের নিজেদের ব্যক্তিগত এবং সমাজ তথা রাষ্ট্রের কল্যাণ তাতেই। তো এইভাবে আরও একটি দিন কাটলো, চতুর্থ দিবস, 14 দিন কেটে গেছে, মানে টোটাল সব মিলিয়ে 22 দিন, দশরথের শরীর যার 22-23 দিন কেটে গেছে।
এতদিন রাজ্যে কেউ রাজা নেই, এখন তো পারলৌকিক ক্রিয়া হয়ে গেছে। সেই জন্য ভরত যখন সমস্ত রাজকর্মচারী, মন্ত্রী এবং জনগণের সঙ্গে মিলিত হলেন, তখন তারা বললেন, আপনি এইবার এই রাজ্যের ভার গ্রহণ করুন। কারণ দশরথ তিনি সজ্ঞানে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে বনবাসে পাঠিয়ে স্বর্গত হয়েছেন, সুতরাং ন্যায়সঙ্গতভাবে আপনি এই রাজ্যের অধিকারী। আপনি নিজেকে রাজার পদে অভিষেক করেন। অভিষেকের সমস্ত দ্রব্য সব প্রস্তুত, সেই রামের জন্যই প্রস্তুত হয়েছিল, তখন থেকেই সব প্রস্তুত হয়ে আছে। সুতরাং আপনি এই রাজ্যের ভার গ্রহণ করুন। মহাভারতে একটি শ্লোক আছে যেখানে বলা হচ্ছে, রাজানম প্রথমম বিন্দেত ততো ভার্যা ততো ধনম রাজন্যসতি লোকেস্মিন কুতো ভার্যা কুতো ধনম। অর্থাৎ কোনো রাজ্যের প্রজাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রথম তাদের একজন রাজানম প্রথমম বিন্দেত, প্রথম একজন ভালো রাজা চাই, একজন ভালো শাসক চাই, তবে শাসন ঠিক থাকবে। ততো ভার্যা ততো ধনম, তারপর তাদের ব্যক্তিগত জীবনে একজন ঠিক ঠিক স্ত্রী জীবন ধারণের জন্য দরকার বা ধন সম্পত্তি দরকার, সেটা পরের কথা, কিন্তু প্রথম একজন ভালো রাজা দরকার। কেন? রাজান ন্যসতি লোকেস্মিন, রাজা যদি ভালো না হয় অথবা রাজা যদি না থাকে, দুটোই, রাজা যদি ভালো লোক না হন, তিনি যদি খারাপ লোক হন, তাহলে কি হবে? কুতো ভার্যা কুতো ধনম, সেখানে ভালো মানুষ, স্ত্রী বা ধনসম্পত্তি, তাদেরকে রক্ষা করবে কে? সুতরাং রাজা হচ্ছেন রক্ষক। রাজা ন্যায়সঙ্গতভাবে কোনো রাজ্যকে বেশি দিন রাজাহীন অবস্থায় রাখা যায় না। আমরা আগে পড়েছি না রাজাকে, ওই যে রাজা না থাকলে একটা রাজ্যের বা একটা রাষ্ট্রের কী অবস্থা হতে পারে আমরা পড়েছি। আমরা যদি বর্তমান পরিস্থিতিতেও আমাদের একটু চারিদিকে তাকাই, আমাদের ভারতবর্ষ বা তার আশেপাশে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, তাদের মধ্যে কিছু রাষ্ট্রের মধ্যে অবস্থা দেখে আমরা এটি বুঝতে পারি যে দেশে যদি রাজা না থাকেন, অর্থাৎ রাজা মানে শাসক, আজকের দিনে আমরা যেটাকে কোনো দেশের ক্ষেত্রে প্রেসিডেন্ট, কোনো দেশের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বলি আমরা, তো সেরকম যদি শাসক ঠিক না থাকেন, তাহলে সেই রাষ্ট্রের কি দুর্গতি হতে পারে তার আমরা কয়েকটি উদাহরণ এই বিগত 1-2 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই কর্মচারীরা ভরতকে বললেন যে আপনি ন্যায়সঙ্গতভাবে রাজ্যের ভার গ্রহণ করুন, এতে কোনো অন্যায় হবে না। কিন্তু ভরত তিনি হচ্ছেন ধর্মজ্ঞ, তিনি কখনো ধর্মপথ থেকে বিচলিত হননি। তিনি কি করলেন? তিনি প্রথমে ওই শ্রীরামের মতোই অভিষেকের যে দ্রব্যগুলি রয়েছে সেগুলিকে প্রদক্ষিণ করলেন। শ্রীরামও প্রদক্ষিণ করে বনে গিয়েছিলেন, ভরতও প্রদক্ষিণ করলেন, হাত জোর করে প্রদক্ষিণ করলেন, করে বলছেন, জ্যেষ্ঠস্য রাজতা নিত্যম উচিতা হি কুলস্য নঃ নৈবম ভবন্তমাং বক্তুর্মর্হন্তি কুশলা জনাঃ। বলছেন রঘুকুলের নীতি অনুযায়ী সর্বদা জ্যেষ্ঠ পুত্রই রাজা হয়েছেন, রাজ্যের অধিকারী হয়েছেন। নৈব ভবন্তমাং বক্তুম অর্হন্তি কুশলা জনা, আপনারা তো অভিজ্ঞ লোক, আপনারা আমাকে এরকম কথা বলছেন কেন? আপনাদের এরকম বলা ঠিক না। আপনি জানেন না জ্যেষ্ঠ পুত্র ছাড়া কেউ রাজা হন না, একমাত্র তাঁরই রাজা হওয়ার অধিকার রয়েছে, তিনি হচ্ছেন আমাদের রাজা, তিনি হচ্ছেন শ্রীরামচন্দ্র। রামো পূর্বহীনো ভ্রাতা ভবিষ্যতি মহীপতি, রামই রাজা হবেন। অহম তু অরণ্যে বৎস্যামি বর্ষানি নবপঞ্চচ, আমি শ্রীরামের জায়গায় 14 বৎসর বনবাসে যাব। কি সুন্দর কথা, ভরতের কি মহিমা যে রাম রাজা হবেন, আমি বনে যাব, আমি রাজা হব না, কারণ রাজ্যে জ্যেষ্ঠ পুত্রের অধিকার। সুতরাং আপনি চতুরঙ্গ সেনাবাহিনীকে রেডি করুন, প্রস্তুত করুন। চতুরঙ্গ সেনাবাহিনী মানে রথারোহী, গজারোহী, অশ্বারোহী, পদাতিক। রথে করে যারা যান, হাতির পিঠে বসে যান, ঘোড়ায় করে যান এবং হেঁটে যান, 4 রকমের যাদের মিলে চতুরঙ্গ সেনা বলা হয়। সেই সেনা প্রস্তুত করুন, আমি শ্রীরামকে আনার জন্য বনে যাব। ভরত তিনি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, তার মনের মধ্যে কোনো রকম দ্বিধা নেই। সেই জন্য তিনি আগে যে প্রতিজ্ঞা করেছেন কৌশল্যার সামনে, কইকেয়ীর সামনে, যে তোমার মনের বাসনা আমি পূর্ণ হতে দেব না, তোমার মনোকামনা আমি পূর্ণ হতে দেব না, সেই কথায় তিনি একদম দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন। সেই জন্য মনের ভাব প্রকাশ করেছেন যে আমি শ্রীরামকে নিয়ে আসব, নিজে দরকার হলে বনে যাব। কেন সেটাকে শাস্ত্রসম্মত ব্যাখ্যা করেছেন যে জ্যেষ্ঠপুত্রে রাজা হতে পারেন,
এবং সঙ্গে সঙ্গে সেইটিকে কার্যে পরিণত করার, কার্যে রূপ দেওয়ার জন্য একদম ত্বরিত গতিতে দিক নির্দেশ করছেন। সুতরাং মনের ভাব প্রকাশ, তাকে ব্যাখ্যা এবং সেটিকে রূপ দেওয়া, বাস্তবে রূপ দেওয়া, এই তিনটি একদম ঝটিতির মধ্যে তিনি করছেন। যদি মানুষের মনের মধ্যে দ্বিধা থাকে, যদি তার ভরতের মধ্যে এতটুকু ইচ্ছা থাকতো যে তিনি রাজা হবেন, তাহলে তিনি একটু দেরি করতে পারতেন, আচ্ছা ঠিক আছে হবে, যাব, এরকম করতে পারতেন। কিন্তু তার মনে কোনো রকম দ্বিধা নেই। আসলে এটি ভরতের পরীক্ষা। তো তিনি বললেন, সুতরাং তার একমুখী মন, তার মন একমুখী, তার মন সর্বদা শ্রীরামের চিন্তায় রত, সর্বদা তিনি শ্রীরামের ভাবে ভাবাপন্ন। সেই জন্য তার মনের মধ্যে দ্বিতীয় গতি বলে কিচ্ছু নেই। তিনি একদম ঠিক করে নিয়েছেন শ্রীরামকে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। বলছেন, যেমন অগ্নিকে সম্মুখে রেখে যজ্ঞস্থল থেকে নিয়ে আসা হয়, ঠিক সেই রকম শ্রীরামকে আমি ওই বনের মধ্যেই দরকার হলে বনে যাব, সেখানেই রাজ্যে অভিষিক্ত করব এবং তাকে অযোধ্যায় আমি ফিরিয়ে নিয়ে আসব। মনের মধ্যে কোনো রকম দ্বিধা নেই। আর কি বলছেন, না সকামাম করিষ্যামি স্বামীমাম মাতৃগন্ধিনীম বনে বৎস্যাম্যহম দুর্গে রামো রাজা ভবিষ্যতি। একটি নতুন কথা, স্বাম ইমাম মাতৃগন্ধিনীম। মাতৃগন্ধিনীম কথাটির মানে কি না, বলছেন যে এই মাতৃনাম ধারণকারিণী কৈকেয়ী, অর্থাৎ কৈকেয়ী তিনি শুধু কথার কথা মা, কারণ আমি তার গর্ভ থেকে জন্মেছি, আমি তার সন্তান, সেই জন্যে সে শুধু কথার কথা মা, কিন্তু সে মা হওয়ার যোগ্য নয়। কত বড় অপমানের কথা কৈকেয়ীর পক্ষে। টিকাকার বলছেন, মাতৃসংজ্ঞা মাত্রম ইতি অর্থ। আমরা বলি না নাম কা বাস্তে, ফর নেম সেক, কথার কথা। সৎমা, মাতৃগন্ধিনী এই কথাটা অনেক ক্ষেত্রে ব্যবহার করে। সৎমা যিনি, আমরা অনেক ক্ষেত্রেই দেখি সৎমা কখনো নিজের মায়ের মতো হন না, কখনো হন না নয়, বেশিরভাগ ক্ষেত্রে হন না। সুতরাং এই মাতৃগন্ধিনী মানে বলছেন যে তিনি মাকে, তাকে মা বলা হচ্ছে। সৎমাকে তার যদি তার স্বামীর আগের পক্ষে স্ত্রীর যদি কোনো সন্তান সন্ততি থাকে, তারা মা বলছে, সবই বলছে, কিন্তু সেই মায়ের সেই সন্তান সন্ততির প্রতি সেই প্রেম ভালোবাসা নেই। সেই জন্য বলছেন সংজ্ঞা মাত্র মিতি অর্থ। সংজ্ঞা মানে ডেফিনেশন, যে হ্যাঁ মা, ওইটুকুই। মাতৃগন্ধিনী মাতৃস্নেহ লেশ বিশিষ্টামিমাম, তার মধ্যে মাতৃস্নেহ লেশ মাত্র নেই। জন্মসূত্রে আমি তার সন্তান, ভরত বলছেন, কিন্তু মা হবার তার কোনো গুণ নেই, তার মধ্যে যোগ্যতা তার নেই, তিনি মা হওয়ার পক্ষে অযোগ্যা। আরেকজন টিকাকার বলছেন, মাতৃগন্ধিনীম কেবল মাতৃব্যাপদেশাম লেশমাত্র মাতৃভাবিনাম ইতি। শুধুমাত্র ওই মা কথাটিই শুধু তার পক্ষে প্রযোজ্য, কিন্তু মা হওয়ার তার কোনো গুণ নেই। বনে বৎস্যাম্যহম দুর্গে, সেই জন্য আমার সেই প্রিয় শ্রীরামচন্দ্রকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। রামও রাজা ভবিষ্যতি, রাজা রামকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, তাকেই আমি রাজা করব, দরকারে আমি বনে যাব। ভরতের কাছে শ্রীরাম তার গর্ভধারিণী কৈকেয়ীর থেকে অনেক প্রিয়, তাই বলছেন বারবার তাকে ফিরিয়ে নিয়ে আসতে যাব। আমি রাজা হব না, শ্রীরামকে রাজা নিয়ে আসবো, এবং সেই জন্য পথ নির্মাণ করুন। ভরত যখন এই কথা বলেছেন, তখন সে সমস্ত কর্মচারী মন্ত্রী যারা তাকে একটু আগেই রাজা হওয়ার জন্য অনুরোধ করছিলেন, তারা সকলে আনন্দে তারা কাঁদছেন, তারা আনন্দে কন্দন করছেন। তারা তো পরীক্ষা করছিলেন ভরতকে, তাঁদেরও প্রাণের ইচ্ছা শ্রীরামই রাজা হন, কিন্তু ন্যায়সঙ্গতভাবে ভরতকে সেটি সিদ্ধ করতে হতো। সেই জন্যই তারা ভরতের সামনে এই বিষয়টির আলোচনা করতে শুরু করেছে। এই বিষয়টি ভরতের সামনে নিয়ে এসেছিল, উল্লেখ করেছিল, কিন্তু তাদেরও মনের ইচ্ছা যে রামই রাজা হন। তারা কি বলছেন, এবং তে ভাষমাণস্য পদ্মা শ্রীরূপতিষ্ঠতাম यस्त्वं ज्येष्ठे नृपसुते प्रतिबिं दातुमिच्छसि। বলছেন রাজকুমার ভরত, আপনি যে জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে রাজ্য অর্পণ করতে চাইছেন, রাজ্য প্রত্যার্পণ করতে চাইছেন, আপনি যে রাজা হতে চাইছেন না,
তাতে এই যে আপনার সদ ইচ্ছা, আপনার এই যে ধর্মজ্ঞের মতো আচরণ, সত্যবাদীর মতো আচরণ, ন্যায়সঙ্গত আচরণ, এই জন্য কমলালয়ে লক্ষ্মী দেবী আপনাকে আশ্রয় করুন। পদ্মা শ্রীরূপতিষ্ঠতাম, অর্থাৎ সদা সর্বদা আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা হোক। মা লক্ষ্মীকে, তিনি হচ্ছেন শ্রী সম্পন্না, তিনি হচ্ছেন শ্রীময়ী। শ্রী মানে সম্পদ, সম্পদ মানে শুধুমাত্র ধন, ধন রত্ন, ধনরত্ন অলঙ্কার এইসব নন। সম্পদ মানে আধ্যাত্মিক সম্পদও বটে। তিনি সেই সম্পদ দায়িনী। তো তাঁর কৃপা সর্বদা আপনার ওপর বর্ষিত হোক। এই বলে সেই প্রজারাও কাঁদছেন, আর ভরতও তিনিও আনন্দাশ্রু বর্ষণ করছেন। এবং সেই সঙ্গে তারা জানালেন, আপনি যেমনটি চাইছেন তেমনটি হবে। শ্রীরামকে নিয়ে আসার জন্য, ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা পথ নির্মাণ করছি। পথ নির্মাণের কেন প্রয়োজন সেটা পরের দিন আলোচনা করা হবে। কারণ সেনাবাহিনী নিয়ে যাবেন, বনের রাস্তা দুর্গম, সেই জন্য সেই পথ নির্মাণ করছি। ভরত হচ্ছেন আমাদের বিবেক, আর এই প্রজা রাজকর্মচারীর এরা হচ্ছে যেন আমাদের ইন্দ্রিয়, মন, এইগুলির রূপক। বিবেক যদি জাগ্রত থাকে তাহলে মন এবং অন্য সমস্ত ইন্দ্রিয়গুলি আমাদের নিজেদের অধীনে থাকেন, আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকেন। আর এই শ্রীরামকে আনার যে পথ নির্মাণ, এটি কি? এটি হচ্ছেন আমাদের অন্তর্জগৎকে, আমাদের হৃদয় সিংহাসনকে পরিষ্কৃত করা। হৃদয় যদি পরিষ্কার না হয়, হৃদয় যদি শুদ্ধ পবিত্র না হয়, সেখানে ভগবান আসেন না। তো ভরত, আমরা যদি ভরতকে আমাদের বিবেকের সঙ্গে তুলনা করি এবং এই প্রজা কর্মচারী এরা যদি মন এবং ইন্দ্রিয়গুলোর সঙ্গে তুলনা করি, আর শ্রীরাম হচ্ছেন আমাদের ইষ্ট, তো সেই ইষ্ট দেবতাকে আমাদের হৃদয়ে অধিষ্ঠান করানোর জন্য এই মন এবং অন্যান্য ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা দরকার। যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলেই আমরা সেই হৃদয়ে শ্রীরাম বা আমাদের ইষ্ট দেবতা এসে যাতে সেখানে অধিষ্ঠান করেন, সেই হৃদয় তবে তাঁর বাসের উপযোগী হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। তো সেই বৈঠকখানাকে পরিষ্কার রাখতে হবে, সেই বৈঠকখানাকে পরিশুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে, তবেই তো ভগবান সেখানে আসবেন, তবেই তো হৃদয় পদ্মে তিনি আসীন হয়ে আমাদের হৃদয়ে তিনি বসবেন। পূজার সময় মানুষ পূজাতে আছে হৃৎপদ্মম আসনম দদ্যাৎ, এই হৃৎপদ্ম সেইটিকে আসন হিসেবে নিবেদন করা উচিত। শ্রীরামকৃষ্ণদেবের ধ্যান মন্ত্র শুরু হচ্ছে হৃদয় কমল মধ্যে রাজিতম। তিনি বিরাজিত তখনই হবেন হৃদয় পদ্মে যখন আমরা এই আমাদের মন, ইন্দ্রিয়, এই সমস্তগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবো। মন্থরার মতো, কৈকেয়ীর মতো মানুষ দ্বারা প্রভাবিত হব না। তখনই ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করবেন এবং অবস্থান করে তিনি আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার তিনি দূর করে দেবেন। জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর, তুমি তমভঞ্জন হার। তুমি তমভঞ্জনের আমরা খণ্ডনমতে প্রতিদিন গাই। জ্যোতির জ্যোতি, তিনি হচ্ছেন জ্যোতিস্বরূপ। তিনি যখন হৃদয়ে অধিষ্ঠান করেন তখন আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। কারণ তুমি তমভঞ্জন হার, তুমি তমকে ভঞ্জন করো। তম মানে অন্ধকার, তুমি অন্ধকারকে ভঞ্জন করো। তাই তাঁর নাম দিয়ে, তাঁর ভাব দিয়েই হৃদয়কে পরিশুদ্ধ করে সেই হৃদয়ে তাঁকে অধিষ্ঠান করানো, এই হচ্ছে আমাদের অনুধ্যান। এই অনুধ্যানই আমাদের করতে হবে প্রত্যেক মুহূর্তেই। রামায়ণের গল্প হচ্ছে আমাদের নিজেদের গল্প। গল্প মানে কাহিনী, বা রামায়ণের যে সমস্ত ঘটনাগুলি, এগুলো আমাদের নিজেদের অন্তর্জগতের বর্ণনা। সেই অন্তর্জগতের সমস্যাগুলোই যেন রামায়ণের বিভিন্ন চরিত্র এবং তার বিভিন্ন ভাব দিয়ে বাল্মীকি ফুটিয়ে তুলেছেন। সেই জন্য আমাদের সর্বদা অনুধ্যান করতে হবে, এবং অনুধ্যান করতে গেলে, ভগবানের স্মরণ মনন করতে গেলে যে সমস্ত বিষয়গুলি আমাদের ভেবে চিনতে চলা উচিত, সেইগুলি এই ভরতের মতো, কৌশল্যার মতো, সুমিত্রার মতো আমাদের চলতে হবে। এরপরের দিন আমরা দেখব কীভাবে ভরত শ্রীরামকে ফিরিয়ে আনার জন্য বনে যাচ্ছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।